হাসিনা বলেছে আমি সরকারে থাকব, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো। 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে, হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনে वाली হও, আর তুমি যদি সচ্চা হও, একবার বাংলাদেশে 70 উপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে। এটা চ্যালেঞ্জ। বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি। হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে। আমি আর ইশারা দিলাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। আমি নাম করব না। হাসিনাকে কে পরিচালনা করছে? বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে। তার ব্রেন, ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দিলের কুঠরিতে বস করিয়ে রেখেছে। তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে। মালয়েশিয়ায় বসে আছে। সে জানে এদের পপুলারিটি, এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকোয়, নৌকোর বিপরীতে পড়ে যাবে। আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে, আমার কাছে এসছে, আমার মাদ্রাসায় এসছে, একটাই কথা বলেছে, হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ, সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে, তার আগে নয়। আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে। আমার কাছে খবর আছে, আমি সব জানি। হাসিনার যতগুলো গোলাম আছে আর দালাল আছে, তো শুনে রাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে। আমারও মহাব্বতের লোক বাংলাদেশে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনে, জার্মানে, বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আসে, ফোন করে অনেক অনুরোধ করে দোয়ার। আমি দোয়া করি তাদের জন্য, তাদের পরিবারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। একে ডুবাও, যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। মোদীজি বলেছেন आपके बार तीसरे टैम है। किसके? मोदीजी সেদিনে বক্তব্য দিয়েছে, हमें तीसरे टैम पे लाओ, हमारे देश के भाइयों, हम आपको रोजगार देंगे। मोदी जी पहले 15 लाख तो दे दीजिए, हम कब से इंतजार कर रहे हैं। বুঝতে পেরেছেন না পারেন? আমি তো আমার বউকে বলেই দিলাম এইবারে আর চিন্তা নাই, 15 দিচ্ছে, ঘর করে নেবো, একটা টিনের চাল ঘরে আর থাকবো না। তারপরে দেখলাম আল্লাহ এখনো এলো না। তারপরে আমাদের মোটা ভাই, মোটা মানে জানেন আপনারা? মোটা মানে জানেন? মোটা মানে কি? মোটা মানেটা জিজ্ঞেস করছি। বড় गुजराती भाषा बोले मोटे भाई। मोटे भाई ने बुलाओनी, मोटे भाई ने बताया ये तो हमारा जुमला था, तो आपने स्वीकार भी कर लिया ये जुमला है। হিটলার বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক যেন সেটাকে সত্য মনে করে গ্রহণ করে নেয় আর আমার উপরে বিশ্বাস আনে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, মুসলমান কোরআনের উপরে কনফিডেন্সের সঙ্গে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাঁচার পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথ যারা গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন। আপনি মরণকে ভয় করবেন না, আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন। বেঈমান কাফেরকে নয়। জেলের কুঠরিকে কি ভয় করছেন? এনআরসিকে কি ভয় করছেন? ভয় আল্লাহকে করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন। সোশ্যাল মিডিয়ায় বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না। আমি তো আজ 3 সপ্তাহ থেকে খুঁজছি, কাকে জানেন? এক হারামের আওলাদকে।
তার নাম হচ্ছে সুবুই খান। मैं ढूंढ रहा हूं सुबुई खान कहां छुप गई तू, निकाल और मणिपुर के बारे में कुछ तो बोल दे। कुत्ती इतना भौंक रही थी कि मुसलमान 12-12 साल के बच्ची को निकाह करके उससे बलात्कार करते हैं। जोरे बोलो नाउज बिल्लाह। मणिपुर में जो हुआ, ये अगर तेरे माँ होती, ये तेरे बहन होती, ये तेरे बेटी होती, যতগুলো মানুষ আছে ভারতে বুদ্ধিজীবী হিন্দু মুসলিম সকলকে বলছি, একবার ভেবে দেখবেন চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে 3টে মেয়েকে ঘুরানো হয়েছে, ওটা যদি আপনার বিটি হতো, ওটা যদি আপনার বোন হতো, ওটা যদি আপনার স্ত্রী হতো, ওটা যদি আপনার মা হতো, আপনার চোখ দিয়ে তরতর করে পানি পড়তো। হে আমার ভারতের হিন্দু মুসলিম জৈনপত্য ইহুদি নাসারা যারা আছো, তারা ইসলাম শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বেঈমান কাফের থেকে ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমি জিনা না করে থাকতে পারবো না। হযরতে উমর তলোয়ারটা তুললেন। আল্লাহর নবীর সামনে এত বড় কথা একে টুকরো টুকরো করে দিই। নবীজি বললেন, এই উমর, শান্ত হও, ঠান্ডা হও। কাছে ডাকলেন, এইদিকে এসো। গায়ে হাত রাখলেন নবীজি সেই সাহাবী, আর বললেন, যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার বিটির সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের শেষ বিন্দু বাকি থাকতেও আমি তার সঙ্গে যুদ্ধ করব। নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী, কারুর বিটি। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বললেন, আল্লাহর কসম করে বলছি আমি ইস্তেগফার করলাম আর ব্যভিচারের ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী, বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি একটা জলসায় দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে, এটা হুগলি না হাওড়া? হুগলি। হুগলির মাটি থেকে হাওড়া হুগলির বর্ডার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে, সেখানে যে মুসলিম মেয়েরা ফেসে আছে, সোনাগাছি থেকে শুরু করে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে বহরমপুর থেকে হাওড়া, যতগুলো নিষিদ্ধ পল্লীতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেসে আছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি রাস্তা না খুঁজে পাও, ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব, যে রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হালাল ইনকাম করবে, তওবা ইস্তেগফার করবে, জান্নাতের রাস্তা অতিক্রম করবে। আল্লাহ বলেছেন কোরআনে, যে রাস্তায় জিনা হয়, যে রাস্তায় পাপ হয়, সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার মা, আমার বোন, এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব, ইস্তেগফার করে ফিরে এসো। এ বড় পাপ। যে যুবকরা মেয়ে দেখলে, নারী দেখলে যারা মনে মনে ব্যভিচারের নিয়ত করেন, তাদেরকে বলবো ইস্তেগফার করো, নামাজের পরে ইস্তেগফার করো, রাত্রে সুবহার সময় ইস্তেগফার করো। আর যে যুবকরা বিসমিল্লাহ মনে করছেন 20 বছর বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি, কে বললো হয়নি? যদি তোমার যৌবন খুব বেশি থাকে, তুমি তোমার বাড়িতে কথা বলে তুমি নিকাহ করে নাও, কিন্তু জিনায় লিপ্ত হইও না, ব্যভিচারে লিপ্ত হইও না, হস্তমৈথুন করো না। এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। মোবাইলকে হারাম করে দাও রাতে সুবহার সময়। আমি যুবকদেরকে বলবো, যদি এই ধরনের পাপগুলো থেকে বাঁচতে চাও, নিজের মোবাইলগুলোকে রাতের বেলায় হারাম করে দেন, তবে বাঁচতে পারবে। তা না হলে বেঈমান কাফের আপনার পেছনে, এটা কার অস্ত্র জানেন? শয়তানের অস্ত্র। কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন।
আপনাকে সব সময় ধোঁকা দিবার জন্য দাঁড়িয়ে আছে, আপনি বাঁচতে পারবেন না ধোঁকা থেকে। তারা রেডি হয়ে আছে কি করে মুসলমানদের ঈমানকে নষ্ট করা যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, এই চিন্তা ফিকিরে লেগে আছে। তার জন্যই তো আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার সন্তান, এরা স্কুল কলেজে যাওয়ার পরে বহু ছেলে তাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন? বেঈমান কাফেরের খপ্পরে পড়ে। তা না হলে আমি প্রমাণ দেব। আপনারা বলছেন হযরতে হোসেনের মহব্বত রোজা রেখে হয়, চোখের পানি ফেলিয়ে হয়। হযরতে হোসেনের মহব্বত চোখের পানির দ্বারা হয়, অন্তর থেকে ফেটে পানি বার হবে। কারবালার প্রান্তরে হযরতে হোসেন শহীদ হয়েছে। আর আপনাদেরকে শোনাবো, দেখবেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নম্বর, আমি মেসেজ করে দেখিয়ে দেব। মুসলমান ছেলে মেয়েরা কালকে রাত্রিতে যে বেল্লেলাপনা ভাবে বর্ধমান টাউনে ড্যান্স করেছে মুসলিমদের ছেলে মেয়েরা, আপনি বিশ্বাস করতে পারবেন না। এদিকে যারা মুসলমান বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এদের যারা বাবা মা আছে, এদের কারণে ওই মেয়েগুলোর, ওই ছেলেগুলোর বাবা মারাও জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। এটা হযরতে হোসেনের মহব্বত, যে তোমার বিটি জিন্সের প্যান্ট বলে প্যান্ট পরে মরদদের সঙ্গে ড্যান্স করবে। এটা হযরতে আল্লাহর নবীর মহব্বত, যে মদ খেয়ে ডিজে বক্স বাজিয়ে তোমার ছেলেরা নাচ করবে। আমি জানতে চাই, সোশ্যাল মিডিয়ায় ছুটছে এরকম 100টা ড্যান্স, 100টা গান বাজনা। কলকাতায় কোনো মিটিং এ একজন অমুসলিম ভাই আজান দিয়েছে, দিয়েছে না দেয়নি, মিউজিক বেজেছে, গোটা পশ্চিম বাংলা উত্তাল। আজান, আজানের সঙ্গে এটা মেনে নেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় এখনো চলছে, প্রতিবাদের ঝড়। আমি বলতে চাই, যারা প্রতিবাদ করেছেন সেই লোকগুলো কোথায় ঢুকে আছে? যদি ওটা হারাম হয়, মুহররমের নবীজির কলমা লেখা টেনা হাতে নিয়ে ড্যান্স করা, হিন্দি গান লাগিয়ে, এটা জায়েজ কি করে হলো? ঈদের দিনে মুসলমান ছেলেরা মুসলমান বস্তিতে ডিজে বক্স বাজায়, হিন্দি গান লাগায়, এটা কি করে জায়েজ হলো? মুসলমানরা কাওয়ালিতে, কাওয়ালি হয় না, হয় না, কথা বলেন, কাওয়ালিতে বাজনা থাকে না, থাকে না? ইসলামে গান বাজনা জায়েজ আছে না? যারা ফতোয়াবাজি করেছেন সেই ফতোয়াবাজ দিকে বলছি, আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। তুমি বিয়েতে গান বাজাও, তার জন্য তো সে সুযোগ পেয়েছে। সে কি জানে? সে তো অমুসলিম। সে জানে ইসলামে গান বাজনা অসুবিধা নাই। কেন বলুন? আমি দেখিয়ে দেবো। তার নাম হচ্ছে বেনজির চিস্তি, কাজী বেনজির চিস্তি। বাংলাদেশে বাড়ি না ভারতে জানি না, হারামখোরের আওলাদ, ভণ্ড, দাঁড়িয়ে বলেছে স্টেজে, যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর নামটা পর্যন্ত করে নিলাম, ইউটিউব আর ফেসবুকে খুঁজেন হারামখোর, দেখতে পাবেন। আমাদের মতো টুপিধারী মৌলবি সেজেছে। আমি বলেছি তার নাম চিস্তি লয়, ও মালটা চুস্তি, ওকে চিস্তি বলা যাবে না। এটাই কষ্টের বিষয়। বেনজির চিস্তি ওপেন বলছে জলসায়। তাইলে আপনি কাকে? একটা অমুসলিম ছেলে, তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, আজান সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, সে বলে ফেলেছে, অমুসলিম বলে ফেলেছে। ওকে যদি এক্ষুনি কলারটা ধরেন, সে বলবে স্যার আমার ভুল হয়ে গেছে, শেষ। আপনাকে একটা দলিল দিই। আমার বর্ধমান জেলায় একটা কবরস্থানে আদিবাসীদের ছেলে ছাগল গরু নিয়ে ঢুকে পড়েছিল। কিলাবে তার বিচার ডাকা হয়েছে। ঢুকলো কেন? কারা ডেকেছে? মুসলিমরা। সে বেচারা আদিবাসীদের ছেলে কবরস্থান বুঝেছে? কথা বলেন। সে জানেই না ইসলাম ধর্ম কি, কোরআন কি, কবর কি, কিচ্ছু জানে না। ভুলবশত ঢুকে পড়েছে। তার বাবা এসে বললে, আমাদিকে ক্ষমা করুন। বলে, ক্ষমা কি বে? 5000 টাকা জরিমানাতে। এ হচ্ছে মুসলমান। এরপর বলি, বর্ধমানে এক জায়গায় কবরস্থানের পাশে মেলা হচ্ছে, মেলায় বুগি বুগি ড্যান্স। হ্যাঁ, কবরস্থানের পাশে। কত ভালো শুনেলেন? কবরস্থানের দেয়ালে একটা বোর্ড টাঙাইছে, পবিত্র কবরস্থান, এখানে কেউ প্রস্রাব করিবেন না, কিন্তু ওখানে ডিজে গান আর বুগি বুগি ড্যান্স চলবে।
কথাটা বুঝতে পারেননি আমার? এই হচ্ছে মুসলমানের হাল। আপনি লোককে কেন দায়ী করছেন? কেন গাল দিচ্ছেন তাকে? যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে বলি, আগে এই প্রতিবাদটা করো। মুহররমের গান বাজনা শরীয়তে হারাম, মাতম করা হারাম। যারা ঢোল বাজনা বাজিয়ে, ডিজে বাজিয়ে, যারা ড্যান্স করে, লাঠি খেলে, যারা মাতম করে হযরতে হোসেনের শোক পালন করছে, এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই। তোমার বাপ মরে গেলে ওই হারামখোরকে জিজ্ঞেস করো যারা ড্যান্স করছে মদ খেয়ে, তোর বাপ মরে গেলে বলছে আমার বাপ মরে গেছে, মিলাদ করতে হবে। তোর বাপ মরে গেছে মিলাদ, তোর বাপ মরে গেছে কুলখানি, তোর বাপ মরে গেছে কোরআনখানি। আর আল্লাহর নবীর নওয়াসে জলিলুল কদর সাহাবী শহীদ হয়েছে, তার লাগা আন্ডারপ্যান্ট পরে ড্যান্স। মিথ্যা বলিনি। আবার একজন ফেসবুকে কি ছেড়েছে জানেন? একজন বড় আল্লাহর ওলি মুহররমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে। তাহলে হুজুররা এত পরেজগার কেউ নয়। শুনেছেন? ফুরফুরা আপনাদের কাছে না দূরে? কাছে। কালকে গিয়ে একবার ওসিয়ত নামাটা পড়ে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি উনার জীবনীতে একটা বার করেন যে দাদা হুজুর কোনোদিন আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছে। শুনেছেন কোনোদিন? কথা বলেন না। কেন? যে মুসল্লাটা বিছিয়ে নামাজ পড়তে গেছে প্রথমেই ওই নামাজ পড়াটাই হারাম। একটা গজল আছে দেখবেন, সচরাচর আমাদের কাছে পরিচালন মানে সব সময় চলে জলসায় ফলসায়, কি বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। 100% কেলানি খাবে কবর এই গজলটা গাওয়ার কারণে। এই গজলের লাফজটা কতটা শরীয়ত বিরোধী আপনাদেরকে বলে দিই, কোরআন হাদিস বিরোধী। কোরআনে প্রথমেই আছে ফামানি তুরর গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো খাবার নাই। বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, কোনো খাবার নেই, মরে যাবেন আপনি না খেলে। সেখানে হারাম জিনিস আছে, শুয়োরের মাংস হোক, কাটা মাংস হোক, যা আছে হারাম। অতটুকু খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। এটা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কত বড় পরেজগার দেখবো, কারেন্টের তারটা বিসমিল্লাহ বলে হাত দেন তো। ও কারেন্ট আমাকে চিনে যে এটা ইয়াসিন হুজুর? ও তো আমার বীজ মারার মেরে দিবে। ও তো আর চিনে না এটা ইয়াসিন হুজুর। তাইলে যে ধরতে যাচ্ছে সে পাবে। আত্মহত্যা করা কি কথা বলে না পাপ? তা কেউ যদি জেনে বুঝে বিষটা ঢালে গালে, ওটা পাপ হবে না ই হবে নাকি হবে? পাপ হবে। ভুলবশত বলতে পারে, ভুলে কেউ গিলাস ঢেলে নিয়েছে, আল্লাহ তাকে বিসমিল্লাহ বলে খাওয়ার বরকতে বাঁচিয়েছে। এটা হচ্ছে সহি রিওয়ায়াত, সহি ভাষা। এই ভাষাটা ঠিক যে ঘরে রাখা ছিল বিষ, সে বিসমিল্লাহ বলে ভুলবশত খেয়ে ফেলেছে, তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে বিসমিল্লাহর বরকতে। এটা দারুণ সুন্দর কথা। কিন্তু বিষটাকে গালে ঢেলে নিল জেনে শুনে, যে বিসমিল্লাহ বললে বলে বেঁচে গেল, এই গালে ঢালাটাই তো পাপ করেছে। আমি যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরি, সাপ আমাকে চুমু খাবে না কামড়াবে? ওর সাপের সিফাতটা হচ্ছে কামড়ানো, যাকে পাবি কামড়ি। যদি বলেন না আপনি যদি ওলি হন আপনাকে কামড়াবে না, এরপর শুনে লাও হাদিসটা কোরআন। পৃথিবীর যতগুলো ওলি আছে, যতগুলো মাজার আছে, যতগুলো ওলি আছে শুনে নাও। ফুরফুরা থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যত ওলি আছে পৃথিবীর সমস্ত ওলির থেকে উঁচু নবীজির পাশে ছিলেন। তিনার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে বড় ওলি আব্দুল কাদের জিলানী কি কথা বলেন না? কোন পীর নয়। নবীজি সিদ্দিক লকাব দিয়েছিলেন। সিদ্দিক মানে সত্যবাদী। গুহার মধ্যে নবীজি
আবু বকরের ডান রানেতে মাথা রেখে ঘুমাচ্ছেন, আর হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় এক ছিদ্র থেকে একটা সাপ বের হয়ে দংশন করেছে। সাপ যখন হযরতে আবু বকরকে চিনতে পারেনি, ইয়াসিনকে কি করে চিনবে? মুসল্লা বিছিয়ে নামাজ। হ্যাঁ, যদি বলেন হুজুর আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ কি পড়া যাবে না? যাবে। কখন? যখন মদ খাবে তখন। কথাটা বুঝতে পেরেছেন? ওটার লেগে মদ আর গাঁজা খেতে হবে, তবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে। আমাদের দেশে কালকে দেখতে পাবেন, ফেসবুকে সব ছাড়বে, আগুনের ওপরে চলছে। ওরে বাবারে, কত ওলি! হ্যাঁ, ওলি যে নামাজই পড়েনি, আন্ডার প্যান্ট পরে চলছে। খোঁজ নিয়ে দেখুন, মাল গাঁজা খেয়ে চুর হয়ে আছে। গাঁজা না খেলে তো ও কাজ করতে পারবে না। আমাদিকে যদি বলেন ভাই নামাজ পড়েন না, নামাজ আলহামদুলিল্লাহ, মসজিদে গিয়ে নামাজ আদায় করুন আল্লাহর ঘরে। এই ধরনের বিভ্রান্তকর জিনিস শরীয়তে নাই, ইসলামে নাই, একটাও নেই। আপনি দেখতে পাবেন। আপনাকে বলে দিই, আচ্ছা আপনারা বলুন, ফুরফুরার মাজারে মেয়েরা যেতে পায়? কথা বলবেন। যেতে পায়? নিষেধ আছে। কেন নিষেধ? লেখা আছে শরীয়তে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করাটাও গুনাহ এবং পাপ। ওই জন্যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার ওসিয়তনামায় লিখেছে, মেয়েদের যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আপনারা বলুন, আজমিরে মেয়েরা যে মাথা ঠুকে না ঠুকে না? কথা বলেন। ঠুকে। পাথর চাবড়িতে মাথা ঠুকে। আপনাকে দেখিয়ে দেবো, আমার বীরভূমে দেখেন দুটো চ্যানেলওয়ালা এসছে, আপনারা অনেকে তার চ্যানেল থেকে দেখেন। এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, বীরভূমে বাড়ি এসছে, ওই পাথর চাবড়ি এলাকাতে বাড়ি। আপনাকে দেখিয়ে দেবো, বীরভূমে অনেক গাড়িতে, আপনার হুগলিতেও আছে, গাড়ির ওপরে লিখেছে দাতা বাবা দান। লেখা থাকে না? থাকে না? আচ্ছা, দেনেওয়ালা আল্লাহ না পৃথিবীর কোন মানুষ? তাড়াতাড়ি বলেন। আল্লাহ যদি দেয় তাহলে দাতা বাবা কি করে দিলে? না, কি হবে?